ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর এই অঞ্চলে এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ বলে বিশ্লেষকদের মত। ভূমধ্যসাগরের বিশ্বের বৃহত্তর রণতরী ইউএসএস জেন্ডার আর ফোর্ড মোতায়েন রয়েছে। পাশাপাশি আকাশ নজরদারির জন্য একাধিক E-3 সেন্ট্রি সতর্কীকরণ বিমান পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ইরান কি সরাসরি যুদ্ধের পথে হাঁটছে নাকি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে দীর্ঘমেয়াদী যুদ্ধের বিরোধিতা করেছেন। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধ হলে তেলের দাম ব্যারেল প্রতি $90 থেকে $200 পর্যন্ত উঠতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি চাপে পড়বে। অন্যদিকে ট্রাম্প সম্প্রতি ইরানকে 10 থেকে 15 দিনের মধ্যে অর্থবহ চুক্তি করার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। এমন বক্তব্য প্রশাসনকে এক ধরনের চাপের মধ্যেও ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সংঘাত নিয়ে সতর্ক। দেশটির অর্থনীতি দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, দুর্নীতি ও ব্যবস্থাপনার সমস্যায় দুর্বল। সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি তীব্র হয়েছে। এমন অবস্থায় যুদ্ধ শুরু হলে তা অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়াতে পারে। তবে ইরানের নেতৃত্ব প্রকাশ্যে আপোষহীন অবস্থান নিয়েছে। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, আলোচনায় শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বন্ধের কোনো শর্ত তোলা হয়নি, বরং আলোচনার মূল লক্ষ্য হচ্ছে কর্মসূচি শান্তিপূর্ণ রাখা। এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র সীমিত মাত্রায় প্রতীকী সমৃদ্ধকরণ মেনে নেওয়ার প্রস্তাব বিবেচনা করতে পারে, যদি তা থেকে বোমা তৈরির পথ বন্ধ থাকে।